হ্যালো বাচ্চারা, তোমরা কেমন আছো? আজ আমরা যাব একদম গভীর সমুদ্রে আর খুঁজে বের করব অনেক রকম মজার মজার মাছ আর জানবো তাদের বাংলা ও ইংরেজি নাম। তোমরা রেডি তো? তাহলে চলো শুরু করি আমাদের মজার মাছের ভ্রমণ। ইলিশ আমাদের দেশের জাতীয় মাছের নামই হলো ইলিশ। ইংরেজিতে বলে হিলসা। এরা ঝকঝকে রূপালি, ঠিক যেন পানির ভেতর ভেসে বেড়ানো ছোট্ট চাঁদ। ইলিশ খুব দুষ্টু, দল বেঁধে সাঁতার কাটে। একবার বাঁক নিলে মনে হয় সমুদ্রের ভেতর রূপার নদী বয়ে গেল। বাচ্চারা কল্পনা করো তো, যদি আমরা পানির নিচে থাকতাম তাহলে মনে হতো অনেকগুলো ঝলমলে বাতি আমাদের চারপাশে ঘুরছে। রূপচাঁদা গোলগাল দেখতে, এই মাছের নাম রূপচাঁদা। ইংরেজিতে বলে পমফ্রেট। শরীরটা এমন গোল যে মনে হয় পানির ভেতর একটা আসল চাঁদ ঘুরে বেড়াচ্ছে। মাছটা দেখতে শান্ত শান্ত, আস্তে আস্তে সাঁতার কাটে, ঠিক যেন সমুদ্রের মধ্যে হাঁটাহাঁটি করছে। একে দেখে বাচ্চাদের মনে হতে পারে, আহা, আমাদের প্লেটে রাখা গোল রুটি যেন পানির নিচে নাচছে। চিংড়ি ছোট্ট চঞ্চল মাছের নাম চিংড়ি। ইংরেজিতে বলা হয় শ্রিম্প। চিংড়ি সবসময় লাফাতে আর দৌড়াতে পছন্দ করে। কখনো উল্টে যায়, কখনো সোজা চলে, যেন সমুদ্রের মধ্যে ছোট্ট খরগোশ খেলছে। চিংড়ির লেজটা অনেক শক্তিশালী, সেটা দিয়ে টুপ করে মাটি থেকে লাফ মারে। ভাবো তো, যদি একটা ফুটবল ম্যাচ হতো তাহলে চিংড়ির লাফই হতো সবচেয়ে মজার গোল। আচ্ছা বাচ্চারা, তোমরা কি ভিডিওতে সাবস্ক্রাইব করতে পারো? দেখি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও তো, দেখব কে কে সাবস্ক্রাইব করতে পারে। ওয়াও, কোরাল লাল রঙের দারুণ সুন্দর মাছ কোরাল। ইংরেজিতে বলে রেড স্ন্যাপার। একে দেখে মনে হয় যেন লাল জামা পরে ফ্যাশন শো করছে। কোরাল মাছ সমুদ্রের পাথরের কাছে থাকতে ভালোবাসে, কারণ ওখানে লুকিয়ে থাকা অনেক খাবার পেয়ে যায়। শিশুরা কল্পনা করো, যদি সমুদ্রের নিচে একটা বড় পার্টি হয় তাহলে কোরালই হবে সেই পার্টির লাল জামা পরা নায়ক। কাটল ফিশ এবার আসছে একেবারে জাদুকর মাছ কাটল ফিশ। ইংরেজিতেও এর নাম কাটল ফিশ। এরা এক মুহূর্তে বাদামি, আরেক মুহূর্তে সবুজ, আবার কখনো নীল হয়ে যায়। তাদের শরীরে একরকম সুপার পাওয়ার আছে। যখন খুশি তখনই রং পাল্টে ফেলতে পারে, যেন সমুদ্রের মধ্যে ছোট্ট হ্যারি পটার। টুনা সমুদ্রের দ্রুতগামী দৌড়বিদ হলো টুনা। ইংরেজিতে টুনা। এরা এত দ্রুত দৌড়াতে পারে যে মনে হয় সমুদ্রের ভেতর দিয়ে একটা রেস কার ছুটছে। টুনা মাছের শরীর চিকন আর মজবুত, ঠিক যেন কোনো স্পোর্টস প্লেয়ার সব সময় ফিট আছে। কল্পনা করো, যদি সমুদ্রে অলিম্পিক হতো, টুনাই হতো স্প্রিন্ট চ্যাম্পিয়ন। ওয়াও, স্টারফিশ 5 হাতওয়ালা তারার মতো সুন্দর প্রাণী স্টারফিশ। ইংরেজিতেও একেই বলে স্টারফিশ। একে দেখে মনে হয় আকাশের তারা সমুদ্রের ভেতর নেমে এসেছে। স্টারফিশ আসলে খুব ধীরগতি, আস্তে আস্তে নড়াচড়া করে। যদি তোমরা কাছে গিয়ে তাকাও মনে হবে একেবারে সমুদ্রের সাজানো ফুল। আচ্ছা, এবার তোমাদেরকে বলতে হবে এটার নাম কি। তোমরা কি বলতে পারবে? যারা যারা বলতে পেরেছো তারা নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাকে জানিয়ে দাও। আচ্ছা, এবার আমি বলতেছি, এটার নাম হচ্ছে ডলফিন। সবচেয়ে খেলাধুলা প্রিয় সমুদ্রের প্রাণী হলো ডলফিন। ইংরেজি নামও ডলফিন। ডলফিনরা দল বেঁধে পানির ওপর লাফায়, যেন সার্কাসে খেলা দেখাচ্ছে। এরা খুব বুদ্ধিমান, মানুষের সাথেও বন্ধুত্ব করতে পারে। বাচ্চারা, যদি কখনো ডলফিনের সাথে খেলতে পারো তাহলে মনে হবে একেবারে নতুন এক বন্ধু পেয়েছো। এবার আসছে সমুদ্রের সুপার হিরো হাঙ্গার। ইংরেজিতে বলে শার্ক। তাদের দাঁতগুলো এত ধারালো যে মনে হয় যেন সমুদ্রের ভেতর দন্ত চিকিৎসকের দোকান খুলেছে। কেউ হাঙ্গারকে ভয় পায়,
আবার কেউ কার্টুনে দেখে হেসে গড়িয়ে পড়ে। আসলে হাঙ্গার খুব শক্তিশালী আর যেন পানির নিচের সুপারম্যান। ওয়াও, রূপালি রুই! চকচকে মাছ রূপালি রুই, ইংরেজি নাম সিলভার কার্প। এরা এত ঝকমক যে মনে হয় সমুদ্রের ভেতর রূপার গয়নার দোকান খুলেছে। যখন দল বেঁধে চলে তখন পানির নিচে মনে হয় আলো ঝলমলে আতশবাজি হচ্ছে। আচ্ছা, তুমি কি কখনো সিলভার কার্প মাছ খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাকে জানিয়ে দাও। ক্যাটফিশ। গোফালা মজার মাছ হলো মাগুর, ইংরেজি নাম ক্যাটফিশ। ঠিক বিড়ালের মতো গোঁফ থাকায় এর নাম হয়েছে ক্যাটফিশ। এরা কাদার মধ্যে লুকিয়ে থাকতে ভালোবাসে, যেন লুকোচুরি খেলছে। তুমি যদি কাছে যাও মনে হবে বিড়াল গোঁফ নাড়াচ্ছে। এটি খুব শক্তিশালী একটি মাছ। সোয়ার্ডফিশ। লম্বা নাকওয়ালা অদ্ভুত মাছ সোয়ার্ডফিশ, ইংরেজিতেও বলা হয় সোয়ার্ডফিশ। এর নাকটা একেবারে তলোয়ারের মতো, যেন সমুদ্রের সৈনিক। খুব দ্রুত দৌড়ায় আর নাক দিয়ে শত্রুদের ভয় দেখায়। যদি সমুদ্রের যুদ্ধ হতো সোয়ার্ডফিশ থাকতো সবার সামনে। জেলিফিশ। নরম রঙিন অদ্ভুত প্রাণী হলো জেলিফিশ, ইংরেজিতে জেলিফিশ। এই মাছ ভেসে বেড়ায় পানির ভেতর ছাতার মতো। আলোর নিচে দেখতে একেবারে জাদুর প্রদীপের মতো লাগে, যেন সমুদ্রের মধ্যে অনেকগুলো ঝলমলে বাতি জ্বলে উঠেছে। 8 হাতওয়ালা বুদ্ধিমান মাছ হলো অক্টোপাস, ইংরেজিতে অক্টোপাস। যেন সমুদ্রের জিমন্যাস্ট, একসাথে অনেক কাজ করতে পারে। কখনো শত্রু এলে কালি ছড়িয়ে দিয়ে পালিয়ে যায়। বাচ্চারা অক্টোপাসকে কল্পনা করো। অক্টোপাসের এতগুলো হাত দিয়ে সে যদি কিছু আর্ট করে তাহলে খুব দ্রুত আর্ট করতে পারবে, তাই না? শেষে আসছে ছোট্ট ঘোড়ার মতো দেখতে মাছ সি হর্স, ইংরেজিতে বলে সি হর্স। এরা লেজ মুড়ে মুড়ে সাঁতার কাটে খুব ধীরে ধীরে। সবচেয়ে মজার ব্যাপার হলো সি হর্স বাবারা বাচ্চাদের জন্ম দেয়, মায়েরা নয়। একে দেখে মনে হয় সমুদ্রের ছোট্ট ঘোড়া রাজা হেঁটে বেড়াচ্ছে। চমৎকার বাচ্চারা, আজ আমরা জানলাম বিভিন্ন সামুদ্রিক মাছের নাম এবং কি তাদের কিছু মজাদার বৈশিষ্ট্য। যারা যারা এখনও ভিডিওতে লাইক দাওনি এক্ষুনি লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। বাই বাই।